দেখি তোরে চোখের সামনে দেখি না মনকে চাচা আসসালামু আলাইকুম। এখানে কি বাসা ভাড়া হবে? আচ্ছা এই আশেপাশে কোথাও পাবো? প্রেমের মানিক চিনলি না। হ্যাঁ তানিশা, আমি ভালো আছি, তুই কেমন আছিস? আচ্ছা শোন না, আমার একটা বাসা দরকার, সাবলেট। আচ্ছা আচ্ছা তুই দেখ। ঠিক আছে, আমি এদিকটা খুঁজতেছি, পাচ্ছি না কোথাও। এক্সকিউজ মি ভাইয়া, আচ্ছা এইখানে কি বাসা ভাড়া হবে? হবে না? শুনছেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? আমি এই বাসা ছেড়ে চলে যাব। কোনো সমস্যা? যেই ছেলের এক এক দিনে এক একটা মেয়ে লাগে, তার সাথে সিকিউর ফিল করা যায় না। মোস্ট ওয়েলকাম। দেখেন, আপনি আসলে ভুল বুঝতেছেন। আপনার কথাই মেনে নিলাম, কিন্তু আমি যে দেখলাম আপনার রুমে এসে একজন মেয়ে আপনার বুকের মধ্যে শুয়ে আছে, আরেকটা মেয়ে আপনাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছে, সেটাও আমি ভুল দেখেছি। আর বাড়িওয়ালার মেয়ে তো আপনার প্রতি ফিদাই। আমি এখন কিছু কথা বলবো আপনাকে, আপনি চুপচাপ শুনবেন। আপনি যে মেয়েটাকে দেখেছেন, এটা তুমি কি করলা? কি করছি? তুমি ঢাকায় এসে বাসা নিয়ে লুকায় লুকায় থাকতেছো। আই এম সরি। ইটস ওকে, কাজটা তুমি মোটেও ঠিক করো। সরো। দেখ, মামিকে আসলে আমি অনেক ভয় পাই, বুঝছিস? এই যে এখানে আসি একা একা নিজের মতো পড়তেছি, চন খেতে ইচ্ছা করে, বাইরে যে খেয়ে আসি, কোনো টেনশনই নেই। কেন? আরে কি করতেছিস? তোর কোলে হেলান দিচ্ছি। কেন? এমনি, ছোটবেলা আমাকে কম কোলে নিছো তুমি। উঠে যা। উঠবো না। আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, এর ভিতর যদি তুই না উঠিস তোর ধরে একটা আছাড় দেব। 5। শিট। উনিকে? ও আসলে আমার মামাতো বোন। এই সেদিনও কোলেই নিছিলাম, কিন্তু সাইজে তো বড় হয়ে গেছে, এই জন্য আপনি ভাবছেন না তোমার বুকে মাথা দিয়ে আছে। ওকে আসলে আমি আমার আপন বোনের মতো করেই দেখি, কখনোই কোনো কিছু সম্ভব না। এটা আর যে আপনাকে মুখে তুলে খাইয়ে দিচ্ছিল, তুইও নীলু বলছে সব। নীলি না বললে আমি জানলাম কি করে তুই এখানে আসছিস? তুই যে এখানে একটা বাসা নিয়ে থাকতেছিস, অ্যাটলিস্ট আমাকে তো জানাবে। আমি কি মরে গেছি? ক্ষুধায় আমার মানে মাথা গরম আছে, চাপ 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 ভিতরে থাকতে দেখো। তুই কিন্তু কাজটা একদম ভালো করিস না। এই যে এইভাবে একে একে একটা বাসা নিয়ে থাকা শুরু করলি, বাবা কিন্তু বিষয়টা একদমই ভালোভাবে নেয়নি, বুঝলি? অনেক রাগ করেছে। মামার আমার না বিয়ে ঠিক আছে। আসলে আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশনস। এগুলোকে দেখতে মনে দুজনই আসলে আমার মামাতো বোন। যে মেয়েটাকে দেখেছেন আমার বুকে মাথা দিয়েছিল, ওর বড় বোনই আসলে আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছিল। আর ওর বিয়ে ঠিক হয়েছে সেদিন যে ফুচকা খেতে দেখলেন বাইরে, ও যখন খাইয়ে দিচ্ছিল পাশে কিন্তু ওর ফ্রেন্ডসে বসা ছিল। ক্যারেক্টারলেস। কি ব্যাপার? ববুদুল্লাহ ভাই বসা, তুই সমানে তোর বাইরে খাওয়া যাইতেছিস, সে কি করছে? তারা খাওয়া বাসায় গিয়ে খাও। হ্যাঁ আপু, এটা কি তুমি দুলাভাইকে খাওয়াই দাও? ও লজ্জা পায় আমার সামনে। ও তাই নাকি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমরা সেলফি তুলি। তুমি খাওয়াই দাও, আমরা সেলফি। আপনার মস্তিষ্ক, আপনার ভাবনা, দোয়া করি যেখানেই যান ভালো থাকবেন। খাঁটি সোনার কদর দিলি না। চরিত্রহীন পুরুষদের জন্য কফি। তুই তো বন্ধু মানুষ ভালো না। তুই তো বন্ধু মানুষ ভালো না। জানেন আমার জীবনটা খুব অদ্ভুত। আমি যখন খুব ছোট তখন আমি আমার মাকে হারাই। দিন দিন বাবার কষ্ট দেখতে আমার ভালো লাগছিল না। আচ্ছা আমি দেখছি। আপু, আপনাদের দুজনকে আমার বাবা এখনই ডেকেছেন। এত বড় মিথ্যে কথাটা তোমরা কি করে বললে আমাকে? তোমরা বিবাহিত না হয়ে এক ঘরে থাকলে কিভাবে? এক ছাদের নিচে থাকলে কি করে? তোমাদের বুক কাঁপলো না? মানুষ চিনলি না।
সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোন ফ্লোরে উঠেছো? মানে আগে দেখিনি তো, তাই জিজ্ঞেস করছি। ও আঙ্কেল, আমি তো দ্বিতীয় তলায় এসেছি। আপনাদের এখানে ফাহাদ থাকে না? আমি ফাহাদের মামাতো বোন। তো ও কিউট বৌমাটা কেমন আছে? বউ? কার বউ আঙ্কেল? আরে তোমার ভাইয়ের বউয়ের কথা বলছি। ফাহাদ তো এখনো বিয়েই করেনি, তাহলে আর বউ আসবে কোত্থেকে আঙ্কেল? আমি তাহলে আসি আঙ্কেল, ভালো থাকবেন, দোয়া করবেন। চল। ভাই কি বলছিলাম কি মাসুম চেহারা, একদম মাসুম। আঙ্কেল বিশ্বাস করেন আমরা খারাপ কোনো কিছুই করিনি। আঙ্কেল আসলে আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি। আমি এর আগে যে বাসাটাতে ছিলাম অনেক ব্যাচেলর ছিল, আমি আমার মতো স্পেস পাচ্ছিলাম না পড়াশোনা করার। প্রচুর সাউন্ড, সবাই কথা বলতো, যে যার মতো রুমে চলে আসতো। আঙ্কেল বিশ্বাস করেন আমরা ডিস্টেন্স রেখে থেকেছি আঙ্কেল। আমাদের দুজনের বিছানা আলাদা ছিল, পার্টিশন ছিল মাঝে একটা। আপনি ওনাকে জিজ্ঞেস করেন না, উনি তো গিয়েছে আমাদের রুমে। আপনি বলেন না প্লিজ, একটু প্লিজ। তবে এক কাম করেন, এই দুইটা পুলিশে দিয়ে দেন, দেখবেন পুলিশ পাশার মতো যখন দিব না, একদিন পর করে সব বলে দেবে। আরে মামা কি বলো, পুলিশ ডাকবা কেন? ভদ্রলোকের বাসায় পুলিশ আসে নাকি? হ্যাঁ, তোমার তো এখন খুশি খুশি লাগতেছে, তাই না? তোমার দিলের মধ্যে লাড্ডু ফুটে গেছে। এই তুই থাম, সমাধান আমি করছি। এটা কোনো কথা? বললো সমাধান করে দিবে, পিকআপ ডেকে দিল। পিকআপ ডেকে দিল? ওই শালার ঘরে শালার কথা মতো যদি পুলিশের গাড়ি ডাকতো, দুইজনই পরকীয়া মামলা খেয়ে যেতাম। দেখুন, আমি একদম ফান মুডে নাই। সরি। তোকে আচ্ছা কি করবেন কিছু ভেবেছেন? আপনি তো জিনিসপত্র আনেন নাই। জিনিসপত্র এনে কি হবে? ব্যাচেলারদেরকে তো কেউ ভাড়া দিতে চায় না। দরকার নেই এখানে থাকার, বাড়ি চলে যাব, আমার বাপের সাথে থাকবো। কিছু বললেন আপনি? কি? আমাকে কিছু বলছেন আপনি? না। কিছু বলবেন? কি বলবো? কিছু বলবো না। আচ্ছা কিছু বলতে চান? এই, কি বলবেন বলছেন, বলতে চান, কি লাগায় রাখছেন? আপনি কিছু বলবেন? আমি আবার কি বলবো? আপনি তো বকবক করেন। আপনি যেহেতু কিছু বলবেন না, আমি কিছু বলবো না। ও, যেহেতু এত চুপ থাকেন, এখন চুপ করে থাকেন। চলে যাচ্ছেন? জি। বাড়ি চলে যাবেন? বাড়ি যাব, আগে তো যে 2-3 দিন ফ্রেন্ডের ওখানে একটু লাল পানি খাবো, তারপর বাড়ি যাবো। ঠিক আছে, সাবধানে যাবেন। আমি যদি লাইফে কখনো বাড়িওয়ালা হই, আমি পুরোটা ব্যাচেলারদের বাড়ি বানায় চলবো। আপনি দৌড়াচ্ছেন কেন? আপনি বলছিলেন না? না আমি কিছু বলতে চাই কিনা বলতে চাই না, আমি ভুল বলছি। আসলে আমি অনেক কিছুই বলতে চাই, বুঝছেন? বলেন, এখন বলেন। পিকআপ থামান। আমার থামেন। আই এম সিঙ্গেল, উইল ইউ ম্যারি মি? বেশি স্ট্রেট হয়ে গেল না? এমনই পোষায়? যদি পোষায় তাহলে হাত দেন, আর যদি না পোষায় তাহলে টান দেন।